এই পথটার কথা মনে পড়ে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের এক যুগান্তকারী অবদান। পথের পাঁচালী সিনেমার অপু, দুর্গা ছুটে যাওয়ার সেই টিম ইঞ্জিনের দিকে। আজ সেই আধুনিক কালে এসে আধুনিক ট্রেনে যাত্রা করতে চলেছি এই রুটে। প্রায় শতাধিক পুরনো রুট হলো রানাঘাট বনগাঁ ট্রেন রুট। সেই রুটেই আজ চলবে প্রথম এসি ইএমইউ রেক। চলুন সেই যাত্রা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিটিভি। আর এই ঘুরতে ঘুরতে আজ 5 সেপ্টেম্বর 2025 আমি এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি রানাঘাট জংশন স্টেশনে। হ্যাঁ, আজকে রানাঘাট জংশন স্টেশন থেকেই একটি এসি ইএমইউ রেক যেটি ভায়া বনগাঁ হয়ে যাবে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। গত 10ই আগস্ট 2025 অলরেডি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত একটি এসি ইএমইউ রেক চালু হয়েছিল। আজকে তারই বিস্তার লাভ হচ্ছে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা, আবার শিয়ালদা থেকে সেই রেকটি যাবে হচ্ছে শিয়ালদা থেকে টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। তো চলুন সেই যাত্রার সাক্ষী হতে আজ আমরা চলেছি এই রানাঘাট থেকে বনগাঁ হয়ে টুয়ার্ডস শিয়ালদার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই রেক যেটি আজকে এই রানাঘাট থেকে টুয়ার্ডস যাবে হচ্ছে বনগাঁর উদ্দেশ্যে এবং বনগাঁ থেকে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। আজই কমার্শিয়াল রান চালু হচ্ছে, এটার কোনো ইনঅগুরাল রান হয়নি, জাস্ট কমার্শিয়াল রান হবে আজকের থেকে। তো চলুন আমরা ট্রেনে উঠবো এখন। তো বন্ধুরা, ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 7:11। গেট এখনও খোলেনি, ওই 3 মিনিট মতো আগে গেট খুলবে। আর এই ট্রেনের ডিটেলস ভাড়া আমি কিন্তু আমার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন, আর এই ট্রেনের একদম ফার্স্টে যে ইঞ্জিন কম্পার্টমেন্ট আছে, ফার্স্ট এবং শেষের দিকে এবং গেট কিন্তু খুলে গেছে। এবার ফার্স্ট কম্পার্টমেন্ট এবং শেষ কম্পার্টমেন্ট, ইঞ্জিন কম্পার্টমেন্টের পরের কম্পার্টমেন্টটা হচ্ছে কিন্তু লেডিসদের জন্য সংরক্ষিত। তো চলুন, গেট যখন খুলে গেছে গেটের ভিতরে ঢোকা যাক, ট্রেনে এবার হয়ে যাক। এই যে আগেও দেখেছেন ঠিক সেরকম। চলুন এবার ট্রেনে গিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো ডিটেলসটা। তো চলুন দাদা, আমরা আস্তে আস্তে ট্রেনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেনের টাইম মোটামুটি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:10, আর 1 মিনিট পরেই কিন্তু ট্রেন ছাড়বে। তো চলুন, ট্রেনের ভিতরে উঠতে হবে। ট্রেনের সিগন্যালও কিন্তু হয়ে গেছে। তো চলুন আগে ট্রেনে উঠে পড়ি। ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক 7:11। গেট কিন্তু বন্ধ হয়ে গেল, আর এই ট্রেন ঠিক টাইমে কিন্তু ছেড়ে দেবে। ঘড়ির কাঁটায় ঠিক 7:11 ট্রেন কিন্তু ছেড়ে দিল হচ্ছে একদম বনগাঁর উদ্দেশ্যে রানাঘাট জংশন স্টেশন। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে রানাঘাট জংশন স্টেশন। এই রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত ট্রেনের টোটাল দূরত্ব অতিক্রম করবে 32 কিলোমিটার পথ, আর মাঝখানে একটি স্টপেজ যেটা হচ্ছে মাঝের গ্রাম। আর সেটাকে দেওয়া হচ্ছে শুধুমাত্র ক্রসিং হবে, ওদিক থেকে একটা ট্রেন আসবে বলে ক্রসিং হওয়ার জন্য স্টপেজ দেওয়া হয়েছে। তা না হলে হয়তো দেওয়া হতো না। তো চলুন এবার আমরা যাব। আর এইটা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা পুরো কিন্তু রানাঘাট ইএমইউ কার শেড। রানাঘাট ইএমইউ কার শেড কাজ করছি। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কুপার সল্ট। ট্রেন আমাদের ক্রস করলো তার ফার্স্ট স্টেশন কুপার্স। আর এই ট্রেন ছাড়ার পরেই ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চলাচ্ছে, আর 101 কিলোমিটার হাই গেছিলো এখনো পর্যন্ত। তো আজকে প্রথম দিন কমার্শিয়াল রান, ট্রেন কিন্তু মোটামুটি একদম ফাঁকা। দেখুন পুরো দেখা যাচ্ছে চারিদিক কিন্তু পুরো ফাঁকা হয়ে আছে। আর এই ট্রেনের কনফিগারেশন যেটা বলতে যাচ্ছি, টোটাল আছে 12টা কোচ, যার মধ্যে প্রথম এবং শেষ কোচটা হচ্ছে লেডিসদের জন্য সংরক্ষিত। আর তারপরে কোচের কিছু অংশ আছে হচ্ছে সিনিয়র সিটিজেনের জন্য সংরক্ষিত, আর বাকিটা সবাই জেনারেলদের। তো ট্রেনের মধ্যে কিন্তু টিটি, আরপিএফ এর কর্মীরা কিন্তু সদা সর্বদা টহল দিচ্ছে। উইদাউট টিকিট থাকলে কিন্তু এমন স্পট ফাইন করবে।
তো এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন এদিকে 3 জন। এখানে মালপত্র রাখার জায়গা আছে, এখানে ডিসপ্লে বোর্ড আছে, ফ্যান আছে, এটা হচ্ছে এসি ভেন্ট, আর যথেষ্ট পরিমাণ কিন্তু হাতল আছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে এত বড় একটি জানলা, এত বড় জানলা দিয়ে কিন্তু আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এইখানে আপনি পেয়ে যাবেন কিন্তু ফায়ার এক্সটিংগুইশার, এই যে ফায়ার এক্সটিংগুইশার কিন্তু এখানে আছে। আর প্রত্যেকটা কামরার সঙ্গে প্রত্যেকটা কামরায় যাওয়ার জন্য কিন্তু এখানে ভেস্টিবিউল আছে, ভেস্টিবিউল দিয়ে আপনারা এখানে যেতে পারবেন। ট্রেনের মধ্যে সর্বদা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে পরবর্তী স্টেশন কি আছে। আর এই করতে করতে আমরা ট্রেন ঢুকে গেছে আরেকটি স্টেশন, যে স্টেশনের নামটা আমি জানি না, দেখে বলতে হবে, কারণ হচ্ছে এই রুটে আমি প্রথম যাচ্ছি। হ্যাঁ, ট্রেন এসে পৌঁছেছে মাঝের গ্রাম স্টেশনে। আর এখানে মাঝের গ্রামের কিন্তু প্রচুর লোক কিন্তু স্টেশনের বাইরে দাঁড়িয়ে কিন্তু ছবি টবি তুলছে। তো চলুন, ট্রেন দাঁড়ালে আমরাও নামবো, নেমে আপনাদের দেখাবো। ট্রেন এসে পৌঁছেছে মাঝের গ্রাম স্টেশনে, গেট এখনই খুলবে, গেট খুললে আমরা বাইরে যাব। গেট খুলে গেছে, চলুন গেটের থেকে বাইরে নামি। এখন প্রচুর লোক কিন্তু বাইরে আছে, চারিদিকে এখানে তখন প্রচুর লোকের সমাগম হয়েছে, কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে এসে কিন্তু ছবি টবি তুলছে। ট্রেন এখানে 1 মিনিট দাঁড়াবে, চলুন আগে ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে মাঝেরগ্রাম স্টেশনে। এখানে নির্ধারিত টাইম আমি ডিটেলস আপনাদের স্ক্রিন দিয়ে দেবো। আর এখন পরবর্তী স্টেশনই হবে বনগাঁ জংশন। আর এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিট, ট্রেন দাঁড়াবে। আর সিগন্যাল কিন্তু হয়নি, না 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 উঠতে দেবে না, ওটা টিকিট লাগবে। হ্যাঁ, পরে আছে। তো অনেকে ট্রেনে উঠতে যাচ্ছে কিন্তু উঠতে পারবে না, কেননা এর জন্য ভ্যালিড টিকিট লাগবে। আর সিগন্যাল কিন্তু এখনও হয়নি, তো টাইমের আগেই হয়তো ট্রেন এসে পৌঁছেছে। এখানে স্টপেজ দেওয়া হয়েছে এই ট্রেনটার সঙ্গে ক্রসিং হবে বলেই। এই ট্রেন বনগাঁ থেকে রানাঘাট জংশন লোকাল ট্রেন যাচ্ছে, সেই লোকাল ট্রেনের সঙ্গে ক্রসিং হবে বলে এখানে স্টপেজ দেওয়া হয়েছে। কারণ এই লাইনটা হচ্ছে পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন এখনো পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখি, আমরা ছোটোবেলায় সর্বপ্রথম দেখেছিলাম রেলগাড়ি একটা চলচ্চিত্রতে, সত্যজিৎ রায়ের পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী। তো সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম একটা সিনেমা ছিল যেখানে এই রুট দেখানো হয়েছিল। সিনেমাটা হচ্ছে পথের পাঁচালী। সেখানে যে অপু এবং দুর্গার যে কাশবনের মধ্যে যে দৌড়ে যাওয়া হয়েছিল ট্রেন দেখার জন্য, সেটা কিন্তু এই রুটের ট্রেনকেই দেখানো হয়েছিল। বনগাঁ থেকে, এই রানাঘাট থেকে বনগাঁ জংশন লাইনটা, তখন স্টিম ইঞ্জিনে এই লাইনে ট্রেন চলতো। আর সেই লাইনেই আমরা আজকে যাচ্ছি এই রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে। এখানে আছে পুশ অ্যান্ড টক সিস্টেম। ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার ডাইরেক্ট এখানে নব পুশ করে আপনি পাইলটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, আর কিছুক্ষণ পরে সেই ঐতিহাসিক গোপালনগর স্টেশন ক্রস করব। আর তার আগে সেই জায়গাটা দেখা যাচ্ছে, যে জায়গাটায় গিয়ে সেই অপু দুর্গা দৌড়ে উঠেছিল ট্রেন দেখার জন্য। যদিও সেই জায়গাটা এখন আর দেখা যাবে না, চারিদিকে বাড়িঘর হয়ে গেছে এখন প্রচুর। এইসব চত্বরেই হবে হয়তো। এইসবই কোনো জায়গা ছিল যেখানে পুরো কাশবন ছিল, সেই কাশবনের উপর দিয়ে অপু এবং দুর্গা ছুটে এসেছিল সেই স্টিম ইঞ্জিনওয়ালা ট্রেন দেখার জন্য। ট্রেন আমাদের ঢুকছে সাতবেরিয়া স্টেশন। যদিও স্টেশনে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন বনগাঁ জংশন। বনগাঁ পৌঁছাবে এই ট্রেনটি সকাল 7:42 সেখানে 10 মিনিট স্টপেজ দেবে এবং পরবর্তী ক্ষেত্রে 7:52 ট্রেন চলে যাবে বনগাঁ থেকে টুয়ার্ডস
শিয়ালদার উদ্দেশ্যে। রানাঘাট থেকে 32 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পড়েছে বনগাঁ জংশন স্টেশনে। ট্রেন এখানে ঢোকার কথা 7:42 এবং এখান থেকে 7:52 ট্রেন আবার ছেড়ে যাবে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। যদিও ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 7:43, ট্রেন এখনও কিন্তু প্ল্যাটফর্মে ঢোকেনি। তো আশা করা যাচ্ছে আর মিনিট খানেকের মধ্যে হয়তো ঢুকে যাবে। তো বাইরে অলরেডি কেবিন দেখা যাচ্ছে, বনগাঁ কেবিন। ট্রেন ঢুকছে বনগাঁ জংশন স্টেশনে। আর দেখুন কত লোক, প্রচুর, সবাই ভিডিওগ্রাফি করার জন্য এই রুটের প্রথম এসি রেক দেখার জন্য। আর এদিকেও দেখুন ট্রেন ঢুকেছে হচ্ছে বনগাঁ জংশনের কত নম্বর প্ল্যাটফর্ম এটা। দেখুন লোক কিন্তু প্রচুর রাস্তায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এখান থেকেই কিন্তু এই ট্রেন আবার যাবে হচ্ছে টুয়ার্ডস শিয়ালদার উদ্দেশ্যে। 10 মিনিট স্টপেজ এখানে। আজকে 5ই সেপ্টেম্বর 2025। আর 20 দিন পরে মা দুর্গার আহ্বান হবে ধরিত্রীতে। তার আগে এই বনগাঁবাসী বা রানাঘাটবাসী কিন্তু একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো এই এসি ইএমইউ এখান থেকে চালু হওয়ার জন্য। পুজোটাকে একটা বড় গিফট বলতে পারেন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বনগাঁ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:52 ট্রেন ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে, যেটি শিয়ালদা পৌঁছাবে সকাল 9:32। তো চলুন আমরা এখন ট্রেনের একদম সামনের দিকে যাই। এই ট্রেন আর কিছুক্ষণ পরে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 10 মিনিটের মতো হল্ট আছে এখানে। আর ট্রেন ঠিক এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন আজ কতখানি নেই এখনও পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বনগাঁ জংশন স্টেশন। বনগাঁ জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই এসি ইএমইউ রেক, যেটি ধরে আমরা আবারও এই বনগাঁ থেকে যাব হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। এই হচ্ছে প্রথম কোচ, যেটি কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত। তারপরে আছে একটা কোচের কিছুটা অংশ সিনিয়র সিটিজেনের জন্য। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সিটটা এখানে আছে কিন্তু সিনিয়র সিটিজেনের জন্য, এই পোর্শনটা। আর তার ঠিক পাশেই এই জায়গাটা আছে প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপদের জন্য। ঘড়ি কাটায় হয়ে গেছে 7:52। অ্যানাউন্সমেন্ট হচ্ছে গেট বন্ধ হবে। গেট বন্ধ হয়ে গেল। ঘড়ি কাটায় 7:52। ঘড়ি কাটায় 7:55 ট্রেন ছেড়ে দিল টুয়ার্ডস শিয়ালদার উদ্দেশ্যে। আর বনগাঁয়ে এসে কিন্তু ট্রেন যাবে রিভার্সে। ট্রেন ছেড়ে দিল বনগাঁ জংশন স্টেশন। আর এই বনগাঁর পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরনগর। ওদিকে চলে গেল হচ্ছে যেটা বনগাঁ থেকে রানাঘাটের উদ্দেশ্যে গেছে, সেই লাইনটা ওদিকে চলে গেল। আর ট্রেন আমাদের এদিকে বাঁক নিয়ে গেল হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। বনগাঁর পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরনগর। আর এই বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে ট্রেন পাড়ি দেবে টোটাল 76 কিলোমিটার পথ। আর মাঝখানে স্টপেজ থাকবে প্রথমে ঠাকুরনগর, তারপরে গোবরডাঙ্গা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর এবং সর্বশেষে শিয়ালদা। আর এই বনগাঁ থেকে শিয়ালদা টোটাল ট্রেনের টাইম টেবিলটা আমি বলে দিচ্ছি। বনগাঁ থেকে ছাড়বে সকাল 7:52, ঠাকুরনগর 8:06, গোবরডাঙ্গা 8:12, হাবড়া 8:26, দত্তপুকুর 8:40, বারাসাত 8:53, মধ্যমগ্রাম 8:59,
দমদম ক্যান্টনমেন্ট 9টা বেজে 13 মিনিট, দমদম জংশন 9টা বেজে 19 মিনিট, বিধাননগর জংশন 9টা 24 এবং শিয়ালদায় পৌঁছাবে সকাল 9টা বেজে 37 মিনিটে। দেখুন ইটি সাহেবরা কিন্তু সবার কাছ থেকে টিকিট চেক করে নিচ্ছে। ট্রেন আমাদের ঢুকছে বনগাঁর পরবর্তী স্টেশন ঠাকুরনগর স্টেশনে। দেখুন সবাই ক্যামেরাবন্দি করছে এই সুন্দর মুহূর্তটাকে। ট্রেন এসে পৌঁছেছে আমাদের ঠাকুরনগর স্টেশনে। এখানে স্টপেজ 1 মিনিট। দরজা বন্ধ হবে ট্রেন ঠাকুরনগর স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে পরবর্তী স্টেশন গোবরডাঙ্গা। তখন উৎসাহী জনগণের ভিড় লাইনে রোড প্রান্তে, আর প্ল্যাটফর্ম পড়েছে আমাদের এদিকে। দরজা বন্ধ হবে। দেখুন প্যাসেঞ্জারের থেকে এমনি জনসাধারণ বেশি। তো বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিল গোবরডাঙ্গা স্টেশন, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে হাবড়া। ট্রেন আমাদের ক্রস করছে সংহতি স্টেশন, সংহতি হল্ট এটা, আর এরপরেই হচ্ছে হাবড়া। এই এসি ইএমইউ রেকে একটি সমস্যা, এই ট্রেনে কোনো টয়লেট নেই। আর যদি কৃষ্ণনগর থেকে শিয়ালদা যান বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যান, মোটামুটি ঘন্টা দুয়েকের রাস্তা, তো টয়লেট থাকলে আমার মনে হয় এই ট্রেনগুলোতে অনেকের সুবিধা হতো। আরেকটা সমস্যা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এই ট্রেনে কোনো হকার উঠতে দেখিনি। সুতরাং এমনি লোকাল ট্রেনে যত হকার থাকে টুকটাক খাবার দাবার খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হকারদের দেখছি না। খাওয়া দাওয়ার সঙ্গে কিছুর সঙ্গে নিয়ে থাকাই ভালো। টুকটাক খাবারের দরকার পড়লে যেগুলো আপনারা সঙ্গে নিয়ে আসবেন সেগুলো খেতে পারবেন। হকার কিন্তু ট্রেনে উঠতে দেখিনি এখনো পর্যন্ত। বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছেছে হাবড়া স্টেশনে। এখানে ট্রেন আসার কথা হচ্ছে 8টা বেজে 25 মিনিট। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে এসে পৌঁছেছে হাবড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম পড়েছে কিন্তু এদিকে আমার ডান দিকে। তো বন্ধুরা ট্রেন এসে পৌঁছেছে হাবড়া 3 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় একদম 8টা বেজে 25 মিনিটে ট্রেন ঢুকে গেছে। আর এখানে স্টপেজ সেই 1 মিনিট। সিগন্যাল অলরেডি হয়ে গেছে, তো আপনারা ট্রেনে উঠে পড়ুন। আর দেখুন প্রচুর, এমনিতেই হাবড়া সবসময় জমজমাট, প্রচুর লোকজন আছে, প্ল্যাটফর্মে থাকে। আর এখন এই ট্রেনের দিনে আজকে কমার্শিয়াল রান হচ্ছে, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহী মানুষ এখানে এসছে। আমাদের পরবর্তী স্টেশন দত্তপুকুর, আর মাঝখানে থাকবে অশোকনগর ঘুমা। দত্তপুকুরের টাইম 8টা বেজে 39 মিনিট। বন্ধুরা ট্রেন আমাদের স্কিপ করছে অশোকনগর রোড স্টেশন। তো বন্ধুরা আমরা ইউটিএসে টিকিট কেটে নিয়েছিলাম রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ। টোটাল ভাড়া পড়েছে কিন্তু 150 টাকা। আপনাদের যদি মনে হয় যে ইউটিএসে কীভাবে টিকিট কাটবেন তাহলে বলে দেবেন কমেন্টস বক্সে, তাহলে সেরকম একটা ডেডিকেটেড ভিডিও আমি করে দেবো। ইউটিএসে আপনারা আনরিজার্ভ মানে এসি ইএমইউ রেক, নর্মাল, এক্সপ্রেস ট্রেন, তারপরে সুপারফাস্ট ট্রেন, প্রত্যেকটা ট্রেনের টিকিট কাটা যায়। সেই ট্রেনের টিকিট কাটা কীভাবে কাটতে হয় যদি আপনারা বলেন, আমি কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন। তো বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছেছে দত্তপুকুর স্টেশনে। এখানে ট্রেন এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্ম পড়বে ডান দিকে, ডান দিকে গেট কিন্তু খুলে গেছে।
ট্রেন এসে পৌঁছেছে দত্তপুকুর স্টেশনে। দত্তপুকুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। দরজা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল হচ্ছে দত্তপুকুর স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে বারাসাত জংশন। আমাদের ট্রেন ক্রস করছে বামনগাছি স্টেশন। আর স্টেশনে দেখুন উৎসাহী লোকের ভিড় আছে, ভালো ভিড় আছে। ট্রেন আমাদের ঢুকবে বারাসাত স্টেশন। বারাসাতের আগে এটা হচ্ছে বারাসাত ইএমইউ কারশেড। এটা হচ্ছে বারাসাত ইএমইউ কারশেডে যাওয়ার রাস্তা লাইন। আর ওদিকে ঠিক আরেকটা লাইন যেটা বারাসাত থেকে টুয়ার্ডস হাসনাবাদের উদ্দেশ্যে চলে গেছে। এই ট্রেনের ঠিক উল্টো দিকে যে লাইনটা চলে গেছে ওটা সোজা চলে গেছে বারাসাত থেকে হাসনাবাদের দিকে। ট্রেনে ওঠা এবং নামার সময় বয়স্ক নাগরিক মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দিন। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে বারাসাত জংশন স্টেশনে। আপনারা যারা শিয়ালদা থেকে হাসনাবাদের দিকে যাবেন তারা কিন্তু এই বারাসাত জংশন স্টেশনে এসে ট্রেন বদলে নেবেন, বা ডাইরেক্ট শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার ট্রেনও আছে, সেই ট্রেন ধরতে নিতে পারেন। আর হাসনাবাদের লাইনে আপনারা যেতে পারেন হচ্ছে টাকি একটি জনপ্রিয় কিন্তু পর্যটন স্থল। বন্ধুরা, ট্রেন এসে পৌঁছেছে বারাসাত জংশন স্টেশনে। বারাসাত জংশন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়েছে। আর এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিট। আর বারাসাত স্টেশনে তখন প্রচুর লোক ওয়েট করছে ট্রেনে ওঠার জন্য। অনেকের হাতে খবর ছিল না বা বৈধ টিকিট নেই, যার জন্য তারা এই ট্রেনে উঠতে পারছেন না। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আর অনেকেই মোবাইলের মাধ্যমে এই ঐতিহাসিক দিনটাকে নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখছে। Let's work together to keep our train clean. Please avoid littering and help us maintain the pride of Indian Railways. তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল বারাসাত জংশন স্টেশন। The train is now departing. If you are standing, please hold the handbrake for your safety. শিয়ালদা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন মধ্যমগ্রাম। বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর প্ল্যাটফর্ম পড়েছে আমার বাদিকে, আর বাদিকের দরজা খুলবে এখানে। আমাদের পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে ঢোকার টাইম 9:12। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে। ট্রেন আমাদের স্কিপ করছে নিউ ব্যারাকপুর স্টেশন। প্রত্যেকটা স্টেশনে যত লোক আছে সবাই কিন্তু নিজের ক্যামেরায় এই বিশেষ মুহূর্ত বন্দি করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আর এই ট্রেনে কিন্তু আজকে বেশ ভালো লোক উপস্থিত হয়েছে। প্রচুর লোক কিন্তু এই ট্রেনে আজকে যাত্রা করছে এবং ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালো ভর্তি আছে। ট্রেন আমাদের ক্রস করছে বিশরপাড়া কোদালিয়া। ট্রেন আমাদের ক্রস করছে বিরাটি স্টেশন। ট্রেন আমাদের ক্রস করছে দুর্গানগর স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর উপরে যে এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার মেট্রো রেলের পথ। এই উপরে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন ঢুকেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর ট্রেন এসে পৌঁছেছে দমদম ক্যান্টনমেন্টের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্ম পড়েছে 1 নম্বর বাদিকে। ট্রেন এসে পৌঁছেছে দমদম ক্যান্টনমেন্টের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেও প্রচুর লোক, উৎসাহী লোকের ভিড়। দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ছাড়া প্রায় 9:13। ট্রেন ঢুকে গেছে 9:10, অর্থাৎ প্রায় 3 মিনিট আগে ট্রেন ঢুকেছে। আর এখানে কিন্তু ট্রেন এখন তাহলে আরও 3 মিনিট দাঁড়াবে। 9:13 হলে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর আমাদের পরবর্তী স্টেশন দমদম জংশন। আর এই ক্যান্টনমেন্টের ঠিক পাশেই আছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন, যেটি
কিছুদিন আগে ইনগুরাল হয়েছিল নোয়াপাড়া থেকে টুয়ার্ডস বিমানবন্দর বা জয় হিন্দ স্টেশনের মেট্রো রেল সম্প্রসারণ দিয়ে। এই উপরে যে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এটাই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর যাওয়ার মেট্রো রেলওয়ে পথ। এটি বিমানবন্দরের সঙ্গে কানেক্ট হয়েছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে। এই ফ্লাইওভার সামনে গিয়ে ডান দিকে চলে যাবে টুয়ার্ডস নোয়াপাড়া মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দমদম জংশন। ওদিকে আসছে আমাদের লাইন, যেটা কৃষ্ণনগর থেকে শিয়ালদা যোগাযোগ হচ্ছে। ये दमदम जंक्शन स्टेशन है। ট্রেন আমাদের ঢুকছে দমদম জংশন স্টেশন। दमदम जंक्शन এখন ছাড়ছে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডব্রেকটি ধরে রাখুন। আর এই ঠিক পাশ দিয়েই চলে গেছে মেট্রো রেলওয়ে ট্র্যাক। ट्रेन अब रवाना हो रही है। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंड ग्रिप को पकड़ें। আর ট্রেন ঢুকেছে আমাদের দমদম জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। The train is now departing. If you are standing, please hold the handbrake for তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম জংশন স্টেশন, পরবর্তী স্টেশন বিধাননগর। আর কিছুক্ষণ পরে বিধাননগর ঢুকবে, তারপরে আমরা ঢুকে যাবো শিয়ালদা স্টেশনে। আর ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, মনে হচ্ছে একদম টাইমেই আমরা ঢুকে যাব। को जाने वाली इस ट्रेन का আর এই দূরে আছে হচ্ছে মেট্রো রেলওয়ে ট্র্যাক। है। এদিকের লাইনটা চলে গেল টুয়ার্ডস কলকাতা, যেটা টার্মিনাল, সেই টার্মিনালের দিকে। ये ট্রেন আমাদের ঢুকছে বিধাননগর রোড স্টেশন। विधाननगर रोड स्टेशन। ট্রেন আমাদের ছেড়ে দিল বিধাননগর রোড স্টেশন, इस ट्रेन পরবর্তী স্টেশন শিয়ালদা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। 9টা বেজে 37 মিনিটে ট্রেন ধরা পড়েছিল, 3 মিনিট লেট। 9টা বেজে 40 মিনিটে ট্রেন আমাদের এসে পৌঁছেছে শিয়ালদা স্টেশনে। আর এখানে শিয়ালদা থেকে আর কিছুক্ষণ পরে এই ট্রেনই চলে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলুন, আমাদের আগে বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে আবার ট্রেনের টিকিট কেটে নিতে হবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেই কেটে আমরা আবার ট্রেনে ওঠার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে 9টা বেজে 42 মিনিটে ট্রেন এসে পৌঁছেছে, নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট লেটে। তো চলুন আমরা বাইরে বেরোবো,